চলেন আপনাদেরকে একটা জিনিস দেখাই, যেটা দেখে আমার আসলে একটু অবাক লেগেছে। আশা করি আপনাদের কাছেও অবাক লাগবে। আবার অবাক হওয়ার কিছু নেই, কারণ এটা বাংলাদেশ, এখানে সব কিছু হওয়া সম্ভব। মানে সম্ভাবনার দেশ বাংলাদেশ। তো আমি হচ্ছে একটু কাজ করতেছিলাম, আজকে আবার একটু মেহেদি বানিয়েছি। তো সেই ফাঁকে আমি র্যান্ডমলি কাজ করার সময় এই ওয়েট মেশিনটা ছিল ওইখানেই। তো ওয়েট মেশিনটা থাকলে আমার পাশে আবার হচ্ছে এই যে আমাদের কি বলে বল সাবান, তিব্বত যে বল সাবানটা আছে ওইটা হচ্ছে প্যাকেট করা ছিল। তো থাকলে কেমন যেন আমার মনে হলো একটু ওয়েট করে দেখি, মানে হয় না যে কাজ না থাকলে মানুষ যে আকাশগুলো করে, আমি আবার একটু বেশি আকাশ করি, হয়তো যারা আমার পরিচিত তারা নিশ্চয়ই জানেন। তো আমার ব্যাপারটাও আজকে সেম তাই হয়েছে। তো আমি প্যাকেটটাকে নিয়ে এই যে দেখলাম যে এখানে নিট ওজন আছে হচ্ছে আপনার 125 গ্রাম। দেখতেই পাচ্ছেন 125 গ্রাম, মানে সাবানটার ওজন 125 গ্রাম। আপনারা কি দেখতে পাচ্ছেন? না দেখতে পারলে আমি আরও ভালো করে দেখাচ্ছি। 125 গ্রাম, হ্যাঁ। তো 125 গ্রাম ওজন আছে। আমি কি করলাম যে এটাকে একটু ওজন করে দেখি যে আমার ওয়েট মেশিনটা ঠিক আছে কিনা। তো আমি যেটা দেখেছি সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করছি, আপনারাও দেখেন কি কাহিনী এটাতে। আমি ওপেন করি, দেখতে পাচ্ছেন জিরো। আমি যেটা দেখছি নিশ্চয়ই আপনারা সেটা দেখছেন। আমি যদি জিরো দেখি আপনারা নিশ্চয়ই এখানে 100 লেখা দেখছেন না। তো আমি সাবানটাকে এবার ওয়েট করব, দেখব যে কতটুকু আছে। কত আছে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন? দেখছেন? আমি সাবানটাকে 4-5টা ঘুরাই দেখাই, দেখেন যেখানেই রাখছি 124 গ্রাম হচ্ছে। এবার আসি মূল কথায়, যে 124 গ্রাম, আপু 1 গ্রামে কি আর আসা যাবে? 1 গ্রাম কম। এবার এমন যদি 100টা প্যাকেট তৈরি হয় তাহলে কত গ্রাম কম হয়? 100তে 100 গ্রাম কম। তাহলে 100 গ্রামে তো আরও একটা সাবান তৈরি করা যায়, তাই না? তাহলে আমাদেরকে এই 1 গ্রাম কম দিয়ে নিশ্চয়ই এখানে কি বুঝলেন? মানে আমাদেরকে ঠকানো হচ্ছে। ঠকানো হচ্ছে না? 1 গ্রাম কম হোক, আপনি 100টা সাবান কিনলেন, তার মানে কি আপনি টোটাল 100টা সাবান কিনলে একটা সাবান কম পাচ্ছেন। তাই হয়ে গেল না বিষয়টা? তা আমরা আসলে মানে কোন দেশে আছি, কোন চুরির দেশে আছি, সেটা নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পেরেছেন। মানে ওজনে কম দিলে কি হয়, এর পরিণতি কি, এই মুসলিম বিশ্ব কি জানে না? আমাদের বাংলাদেশ তো একটা মুসলিম কান্ট্রি, এরা তো নিশ্চয়ই খুব ভালো করে জানে, তাই না? ওজন ব্যবসা হালাল একটা জিনিস, ব্যবসায়ীদের আল্লাহ এত মর্যাদা দিছে, মানে কিছু বলার নেই। ঠিক আছে, কি বলবো, আমি আসলে খুবই হতাশ। যাই হোক, আপনারাই